এই বাগান বিলাসটাতে এত ফুল হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। কি যে ভালো লাগছে, জাস্ট বলার মতো না। তাই ভাবলাম সকালের শুরুটা বা ভিডিও শুরুটা এখান থেকেই হোক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা। এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। থেকে উঠেই চলে এসেছে ছাদে। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সাথে ঝড়ও। তো সেই বৃষ্টির কারণে ছাদে অনেক জায়গায় দেখলাম জল বেঁধেছে। তবে হ্যাঁ, আমি পরে এসে দেখেছি ততক্ষণে আমার বরের অর্ধেকের বেশি কাজটা হয়ে গেছে। এই যে জল জমেছিল সেইগুলোকে ঝাড় দিয়ে দিল, আর সাথে এদিকের ওদিকের পাতা এসে পড়েছিল ছাদে, সেইগুলোকেও ঝাড় দিয়ে বাইরে ফেলে দিচ্ছে। আসলে ওইগুলোর জন্য না, ওই নালির যে মুখটা রয়েছে জাম হয়ে গেছিলো, তাই জলটা আর বেরোতে পারছিল না। এবার জল জমে থাকলে তো অসুবিধা, তাই না? তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে রিয়াঙ্কা জল ছাদ করে নাও। তো সমস্ত কিছুই করব, সময় সাপেক্ষ। দেখি আস্তে আস্তে সমস্তটাই তোমরা দেখতে পাবে। এইদিকে টবগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিল, আর আমার পক্ষে তো এগুলো সরিয়ে ঝাড় দেওয়া সম্ভব হয় না, কারণ এখন ওই ভারী ভারী জিনিসগুলো সেভাবে আর নিতে পারি না। এদিকে যে টাইম ফুল গাছটা দেখছো, এই টাইম ফুল গাছটা কদিন আগে একদমই ছোট ছোট পাতা আর সাথে ফুল তো ছিলই না, কেমন যেন লাগছিল। কিন্তু দেখো কিছুদিনের মধ্যেই পুরো টব ছেয়ে পুরো ঝুলে ঝুলে যাচ্ছে গাছের ডালগুলো। কী যে ভালো লাগছে। আমি 2-4টে ডাল এনে পুঁতেছিলাম, তারপর এই যে এত গাছ হয়ে গেছে। এর থেকে কত গাছ ফেলে দেওয়াও হয়েছে, এমনকি আমার তুলসী মন্দিরের ওই দিকেও হয়েছে। আর এই গাছের তো ডাল পুঁতলেই হয়ে যায়। তো দেখো এখানে সাদা গোলাপি এই দুটো কালারেরই ফুল হয়, একদম থোকা থোকা। কী যে ভালো লাগে। তবে এর মধ্যে কিছু জঙ্গল গাছ হয়েছে, ঘাস হয়েছে, সেইগুলোকে একটা একটা করে ও তুলে ফেলছে, কারণ ওইগুলো হয়ে থাকলে দেখতে তো ভালো লাগে না, তাই জন্যে। এবার আমি এক এক করে কাজ করে নেব। সকালবেলা উঠে জল আনতে গেছিলো, সেই জলের ব্যাগটাকেও গুছিয়ে রেখে দিলাম। না, ব্যাগটাকে গোছালাম না, জলের বোতলগুলোকে গুছিয়ে রাখলাম, কারণ ব্যাগটা জলের বোতল সহ এই সামনের দিকটায় থাকে, দেখতে কিন্তু একটু ভালো লাগে না, তাই জন্যে এই জানলার ওপরেই রেখে দিই। সাথে এদিকে জুতোর যে র্যাকটা রয়েছে, এটাকেও একটু জুতোগুলো নামিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এমনি গোছানো রয়েছে, কিন্তু ওই যে জুতো রাখা হয় তার ফলে তো জুতোর ওই বালিটালিগুলো তো ওপরে ওঠে, তাই সেইগুলোকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। আর আমার বর বলছে ছেড়ে দাও, এই কাজগুলো করতে হবে না। এবার দেখো, অন্যান্য সময় যখন আমি ছেলেকে নিয়ে একা থাকি তখন কিন্তু আমার হয়ে ওঠে না এই এক্সট্রা কাজগুলো করা, কিন্তু যখন মা থাকে বা আমার বর থাকে, ওরা ধরতে পারে ছেলেটাকে, আর আমি তখন এই এক্সট্রা কাজগুলো কিন্তু করে নিতে পারি, আমার সুবিধা হয়। এবার নিজের কাজ নিজে যতটা ভালো বুঝতে পারবো, ও তো সেটা বুঝতে পারবে না, তাই না? তাই আমার কাজটা আমাকে বুঝেই করতে হয়। তাই মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। ওইদিকে ঘরের আলমারি শোকেসটাকেও একটু ওয়াইপস দিয়ে মুছে নিলাম। আর রাস্তার ধারে ঘর না হলেও না, এত ধুলোবালি হয় বাড়িতে, এত ধুলো পড়ে ফার্নিচারগুলোতে, তাই সেই কাজগুলো একটু সেরে নিলাম। তার সাথে এখন ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি। একেবারে স্নান পুজোটা সেরে রান্নাঘরে ঢুকবো, তারপর রান্না করব। আর বেশ ভালো লাগে সকালবেলার কাজকর্মগুলো সারার সাথে স্নান পুজোটাও হয়ে যায়, তারপর রান্নাঘরে ঢুকি, রান্না করি। এই জিনিসটা যেন বেশ ভালো লাগে, ওই যে আগে যেমন করতাম। কাজকর্ম সেরে স্নান পুজোটাও সেরে ফেললাম, তো তারপর এদিকে চা করে নিয়েছি। আর আজকে আমি চাটা খাবো না, কারণ 2-3 দিন ধরে খেয়েছি, তো এই অভ্যাসটাকে নিজের মধ্যে নিতে চাই না। আমার মনে হয় এই চা খাওয়াটা ভীষণই বাজে একটা অভ্যাস। না, যে খায় তাদেরকে আমি বাজে বলছি না, তবে এই যে এক একজনের দেখি তো যে চা না খেলে মাথা ধরে যায়, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, একটা খেতেই হবে এরম একটা ব্যাপার হয়ে যায়। তো এই জন্যেই বললাম আর কি, প্লিজ কেউ খারাপভাবে নিও না। মায়ের জন্য চা করলাম, আর আমি খাবো হরলিক্স। আর ওদিকে আম বার করলাম ফ্রিজ থেকে, বরকে আম মুড়ি দেবো। আর এদিকে অনেকক্ষণ পর আসলাম, মা এদিকে হঠাৎ করেই বাড়ি
বাড়িতে যাচ্ছে, বলল বিকেলবেলায় চলে আসবে। তবে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল দুপুরের দিকে, মা আর আজকে আসতে পারিনি। তো মায়ের একটু দরকার রয়েছে, তারপর বাবাও আসবে, তো তার জন্যই মাকে হঠাৎ করেই যেতে হলো। তো ভাত ডাল হয়ে গেছিলো, সেটা দিয়েই খেয়ে চলে গেল, তরকারিটা দিয়ে আর খেতে পারিনি। তো এইদিকে দেখো তোমাদের দেখায় দুপুর 3টে বাজে, এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। আজকে রান্নাবান্নাটাও একটু স্কিপ করে গেছি, তার কারণ ওই ফোনের চার্জ ছিল না, আর কিছু কাজ ছিল ব্র্যান্ড প্রমোশনের, তো সেই কাজগুলো নিয়ে একটু ব্যস্ত হয়েছিলাম বলে আমি না ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আজকে বলে দিই, একটু ডাল তরকারি আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, এই হয়েছিল আজকে রান্না। তো এইদিকে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে চারিদিকে পুরো সাদা হয়ে যাচ্ছে, এত জোরে ঝড় বৃষ্টি, আর তার সাথে প্রচণ্ড মেঘ ডাকা বাজ পড়া সমস্তটা একসাথে হচ্ছিল। তো ভাগ্যিস ও আজকে বাড়িতে ছিল, নাহলে যে কি ভয় লাগতো কি বলবো না, মানে তোমরা থাকলেও তোমরা ভয় পেতে, যে ঘন ঘন বাজ পড়ছিল আজকে। আমি খুব একটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার সময় পাই না, তবে যখন সময় পাই তখন কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিই। তো এখনই আমি শুয়ে শুয়ে কমেন্টগুলো দেখছিলাম, তো কিছু কমেন্ট আমার চোখে পড়লো, মানে দু একটা আর কি। তো সেটা নিয়েই আমি কথা বলবো তোমাদের সাথে। তো দেখলাম যে আমার জামাই ষষ্ঠীর ব্লগে দু একটা কমেন্ট পড়েছে। তো সেই কমেন্টটা হচ্ছে যে আমার জামাইবাবুকে কেন আমার মা ষষ্ঠী দিল না, আমার মা কেমন মা, এরকম মা হয় নাকি, মানে এরকম শাশুড়ি হয় নাকি, দিদি মনে মনে তো কষ্ট পেলো, এরকম একটা ব্যাপার। তো সেখানে আবার রিপ্লাই এসছে যে ছোট জামাইয়ের অনেক টাকা হয়েছে, তো তার জন্য আর বড় জামাইকে প্রয়োজন নেই, আর মেয়েটা তো অনেক চালাক, তো এখন জামাইবাবুকে দরকার নেই, বা এরম এরম একটা ব্যাপার, আমরা খুব নাটকবাজ হ্যান ত্যান এরকম। তো দেখেছো কোনোদিন নাটক করতে? একটা সিম্পল সাধারণ ব্লগ দিই তোমাদেরকে। হ্যাঁ, প্রথমত তোমাদের বলি যে আমি বাপের বাড়িতে এই লাস্ট 2 বছর ধরে যাচ্ছি না, সেটা হচ্ছে ছেলের জন্য। গত বছর ছেলে অনেকটাই ছোট ছিল, ওকে এই গরমের মধ্যে আমি নিয়ে যেতে চাইনি, তখন মানে 1 মাস হবে, বুঝতেই পারছো। আর এই বছর ছেলে হাঁটতে শিখেছে, এবার দুমদাম পড়ে যাচ্ছে, মানে আমার এই বারান্দার মধ্যে বা সিঁড়িঘরটাতে মানে যেটুকু জায়গা আছে সেইটুকুর মধ্যেও হাঁটা চলা করে, ঠিক আছে। এবার ও বাড়িতে না, আমার বাড়িটা একটু ছোটোর মধ্যে, দেখেছো তোমরা হোম ট্যুরের মধ্যে, ছোট মানে দরজাগুলো একদম পাশাপাশি গায়ে গায়ে। তো এবার হাতটা যদি চিপে যায়, তারপরে যদি পড়ে যায় বা লেগে যায়, বা এরকম ধরে দাঁড়াতে গেল, এরকম দরজাটা এরকম সরে গেল, কারণ আমাদের দরজাগুলো তো সেই সাইডের লক মতনও নেই। এবার যদি পড়ে গেল মুখ থুবড়ে, বুঝতেই পারছো ছোটোবেলায় একটা মা বাবা যা চিন্তা করে আর কি। অবশ্যই যাব, সামনের বছর অবশ্যই ও বাড়িতে যাব। গরম তো সবসময় থাকবে এই ষষ্ঠীর সময়, কিন্তু এই ব্যাপারটার কথা বলছি যে যেহেতু ছেলে একটু ছোট, আর এখন যেহেতু এই ডান পিঠে হয়েছে, মানে এই যে হাঁটা চলা দৌড়াদৌড়ি নিমিষের মধ্যে কাজ করে দেয়, তো এটাই। তো এই জন্যে তো যাইনি, সামনের বছর অবশ্যই দেখতে পাবে যাব। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে প্রশ্নটা যে আমার মা কেন জামাইবাবুকে ষষ্ঠী দিল না, তো সেটা নিয়ে বলি যে লাস্ট আমরা 5 বছর ব্লগিংয়ে রয়েছি, মানে এই সোশ্যাল মিডিয়াতে রয়েছি। তো এই লাস্ট 5 বছর ধরে কিন্তু তোমরা দেখোনি যে আমার জামাইবাবু ষষ্ঠীতে আসে বা আমার দিদি ষষ্ঠীতে আসে। তো সেটার কারণ হচ্ছে আমার দিদি জামাইবাবু আসতে চায় না এখন, ওরা মানে অনেক বছর বিয়ে হয়ে গেছে, তো প্রথমে তো আসতোই, কিন্তু অনেক বছর আসে না, তার কারণ বলে যে ছেলে বড় হয়ে গেছে, এখন আর কি যাব, বয়স হয়ে গেছে, এরম একটা কথা বলে ওরা। তো ওই জন্য ওরা আসে না। তো তারপর ওরা সেদিনকে নিরামিষ খায়, জামাইবাবুরাও নিরামিষ খায়, বাট নিরামিষ খাওয়াটা বড় কথা না, সে একটা ব্যাপার, সে পরের দিনও তো আসতে পারে, কিন্তু না, ওরা আসতে চায় না, এটাই হচ্ছে আসল ব্যাপার। এইবার বলি যে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার বরের টাকা হয়েছে, মানে ছোট জামাইয়ের টাকা হয়েছে, তো তার জন্য আর বড় জামাইকে প্রয়োজন নেই। দেখো এটা কোনো কথা না। এটা তো বললামই যে আমার দিদি জামাই কেন আসে না। আর দ্বিতীয়ত টাকার ব্যাপারটা যদি বলো, সেই টাকা আজ আমরা 3-4-5 বছর হলো সোশ্যাল মিডিয়াতে রয়েছি। এই সোশ্যাল মিডিয়াতে আগে যে লাইফটা কাটিয়েছি, সেই সময়ে তোমরা দেখেছো আমি ষষ্ঠীতে গেছি, দেখেছো নিশ্চয়ই, কারণ এই যে বললে না এখন টাকা হয়েছে, তাহলে তোমরা জানো যে আমাদের এই সেই সময় স্ট্রাগল জীবনটাও তোমরা আমাদের দেখেছো। তো সেই সময়ও কিন্তু আমি ষষ্ঠীতে গেছি, সেই সময়ও কিন্তু আমার দিদি জামাইবু আসেনি, তাহলে তখন কেন আমার মা আমাদের ষষ্ঠী করাতো, দিদি জামাইবুকে করাতো না, বলো এবার।
একটা কমেন্ট করে ফেলো, তোমরা বুঝে কমেন্ট করো না যে না আমি কথাটা কি বলছি। তো লাস্ট এই 4-5 বছর ধরে, মানে এর আগেও, মানে লাস্ট 4-5 বছরই আমি ব্লগিংয়ে রয়েছি। তো তার মধ্যে তো প্রথমে যখন আমরা স্ট্রাগল লাইফটা দেখিয়েছি তোমাদের এই 2-3 বছর, সেই সময় কিন্তু আমরা ষষ্ঠী কাটিয়েছি। তো তখন তো বড় ছোটো জামাইয়ের টাকা ছিল না, ও যা ছিল সেই নিয়েই আমরা কিন্তু আনন্দ করে আসতাম বাপের বাড়িতে গিয়ে এই ষষ্ঠীর সময়। আর এখন যদি বলো টাকা হয়েছে, না আমার টাকা হয়নি। কারণ এখনও পর্যন্ত মানে এই ইউটিউবে আসার পর বা সোশ্যাল মিডিয়াতে আসার পর যেটুকু উপার্জন করেছি বা এই বাড়িটার মধ্যে আমরা সমস্তটাই লাগিয়ে দিয়েছি। আর তার মধ্যে কিন্তু হ্যাঁ বলে রাখি, সমস্তটাই আমাদের ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে না, আমাদের লোন চলে, এখনও চলছে। আমাদের গাড়ির লোন চলছে, আমাদের বাড়ির লোন চলছে, এখনও চলছে। তো এখনও দেখো বাড়িটা কমপ্লিট করতে পারিনি। আমাদের এমন না যে একটা সেভিংস আছে বা প্রচুর সোনাদানা বানিয়ে নিয়েছি যে সেটা থেকে কিছু একটা করে নিতে পারবো। আজকে যদি সোশ্যাল মিডিয়ার কাজ বন্ধ করে দিই বা আমার বড় কাজ বন্ধ করে দেয়, আমাদের কিন্তু কোনো আর্নিং নেই, কোনো সাইড ইনকাম নেই যে সেই সাইড ইনকাম থেকে আমরা কিছু করতে পারবো। তার মানে বুঝতে পারছো, এখনও কিন্তু আমরা সেই জিরোতেই রয়েছি, সেই জায়গায় এখনও আসিনি যে অনেক কিছু করে ফেলেছি। তবে হ্যাঁ, এই টুকটুক করে করার আনন্দটা অনেক, যেহেতু এটা আমরা করছি তো সেই জন্যে এটার আনন্দটা অনেকটাই আমাদের কাছে। তো সেই ক্ষেত্রে বলবো যে কারুর পয়সা বা আছে বা নেই সেই দেখে কোনো শাশুড়ি বিচার করে না যে এর টাকা আছে তাই একে ষষ্ঠী দেবো, বা এর টাকা নেই তো একে ষষ্ঠী দেবো না, এটা কোনো কথা না। ঠিক আছে, কি বলবো, আরেকটু হয়তো তোমাদের গুছিয়ে বললে তোমরা বুঝতে পারতে। দেখো তরতর করে ঘামছি এখানটায় বসে। তো এখনও কিন্তু আমরা বিগ জিরোতেই রয়েছি। এখনও যদি কোনো সমস্যায় পড়ি না বা কোনো কিছু হয়, আমাদের চিন্তা লেগে যায় এটা কি করব, ওটা কি করব, সেটা কি করব। আমাদের পুরো চিন্তাতে এখনও, মানে সেই সময় একরকম চিন্তা ছিল, এখন আর এক রকম চিন্তা। এখন খরচ বেড়েছে, এখনও পর্যন্ত বাড়িটাকে কমপ্লিট করে উঠতে পারিনি, এখনও পর্যন্ত আমাদের কোনো সেভিংস করে উঠতে পারিনি। এমনও না 2 দিন 3টে দিন কাজ বন্ধ করে রেখে দিলাম, চলো আমাদের ঠিক চলে যাবে কারণ আমাদের একটা সাইড ইনকাম আছে তো, বা সাইড থেকে একটা টাকা পাই তো। কিন্তু না, কোনো কিছুই না। তাই এই পয়সা দিয়ে কোনো কিছু বিচার করো না। একটা কমেন্ট করে ফেললে ভাবো না যে তোমরা যে কমেন্টটা করছি রিয়াঙ্কার কেমন লাগবে। শুধু এই বাড়িটুকু করেছি বা এই গাড়িতে চড়ছি বলে অনেকেই ভাবে যে আমাদের অহংকার হয়ে গেছে, আমাদের অনেক টাকা হয়ে গেছে, এত কিছু ভেবে ফেলো। কিন্তু যারা লাইফ লিড করে না, যারা চলে, তারাই বোঝে যে তাদের কি চলছে বা তাদের কিভাবে চালাতে হচ্ছে এই ব্যাপারটা। যাকে এই কমেন্টের রিপ্লাইটা আশা করছি তোমরা পেয়ে গেলে। প্রচণ্ড গরম লাগছে, নিচে যাব জামা কাপড়গুলো তুলে, ভাবলাম তোমাদের সাথে এই কমেন্টের রিপ্লাইটা দিয়ে নিই। তো চলো, টাটা।